বন্ধুরা আসসালামু আলাইকুম। আমার ছোট্ট ভাইয়ের মুখে আজকে কিছু দিনই কথা শুনুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদের জন্য এই পৃথিবীতে রিজিকের ব্যবস্থা করেছেন। সুন্দর সবুজ শ্যামলা আমাদের এই মাতৃভূমি, চতুর্দিকে সবুজ আর সবুজে ঘেরা এই দেশ, আমাদের প্রিয় বাংলাদেশ। যেদিকে তাকায় সেদিকে শুধু সবুজের সমারোহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত ভোগ করে চলি। নিয়ামতের কোনো শেষ নাই। যেদিকে তাকায় সব কিছু আল্লাহর দেয়া নিয়ামত। আমাদের জন্য আল্লাহ তাআলা কত রহম করেছেন, ইহসান করেছেন। আমাদের জন্য যাবতীয় প্রয়োজনের সব ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিয়েছেন। শুধু দেখতে পাচ্ছেন আপনারা নানা রকমের শাক সবজি, আম গাছে আমের মুকুল, সবুজ শ্যামলা, সবকিছু আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক হিসেবে দিয়েছেন। যেটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার রিজিকের জিম্মাদারি একমাত্র আল্লাহর হাতে। এরপরও আমরা চেষ্টা করি না। চেষ্টা করলে ফল আসে। চেষ্টা করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবেন। সবকিছু চেষ্টা ছাড়া হয় না। এমনি এমনি কোনো কিছু পাওয়া সম্ভব না। পরিশ্রম করতে হয়। চেষ্টার ফলে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেন। এই দুনিয়াতে মানুষ রিজিকের জন্য নানাভাবে বিভিন্ন ভাবে প্রচেষ্টা করে যাচ্ছে, পরিশ্রম করছে। মানুষ রিজিকের জন্য ছুটতেছে। অনেকেই আল্লাহকে বাদ দিয়ে নিজের ভাগ্য নিয়ে তৈরি করতে চায়, রিজিক পেতে চায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া তো নিয়ামত পাওয়ার পরও তারা শুকর আদায় করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো। যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের জন্য আমার পক্ষ থেকে নিয়ামত তোমাদের জন্য আমি আরো বাড়িয়ে দেব, রিজিক বাড়িয়ে দেব। আর যদি এই নিয়ামতের অকৃতজ্ঞ হও, কুফরি করো, তাহলে তোমাদের জন্য কঠিন আযাবে, কঠিন শাস্তি থেকে আগ্রহ করো। আল্লাহর দেয়া নিয়ামত পাওয়ার পরে যদি আমরা শুকরিয়া আদায় করি, বেশি বেশি যদি শুকর করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিক আরো বাড়িয়ে দেবে। আমরা ওইভাবে চাই না। এজন্য পৃথিবীতে এত চেষ্টা, মানুষের কত কিনা করে দুনিয়ার রিজিকের জন্য, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর শুকরিয়ার মাধ্যমে, বন্দেগীর মাধ্যমে, আল্লাহর হুকুমের মাধ্যমে যদি আমরা চেষ্টা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, সন্তুষ্ট হবেন। এই দুনিয়াতেও রিজিকের ব্যবস্থা ফায়সালা আল্লাহ তাআলা, এবং পরকালেও আমাদের জন্য সফলতা রয়েছে। সুতরাং আমি সকলের উদ্দেশ্যে বলবো যে আমরা যাই পেয়েছি, যা আছে তাই পেয়ে তাই নিয়েই আমরা সন্তুষ্ট থাকবো। আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে আল্লাহ
শুকরিয়া আদায় করব। আর রিজিক চাইবো আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে অবশ্যই আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন, রিজিকের ফয়সালা করবেন এবং রিজিক বাড়িয়ে দিবেন। যেহেতু আল্লাহ বলছেন দুনিয়ার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। সকলকে আল্লাহর শুকরিয়ার মাধ্যমে, আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে রিজিক তালাশ করার জন্য গুরুত্ব আহ্বান করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সালাম।